একসময় ধোরা সাপের অনেক বিষ ছিল। এই ধোরা সাপের সাথে শিং মাছের সাথে বন্ধুত্ব ছিল। তো শিং মাছ ধোরা সাপকে বন্ধু ভাবলেও মনে মনে তার অনেক হিংসা ছিল, কারণ শিং মাছের কোনো বিষ ছিল না, বিষ ছিল ধোরা সাপের, যার কারণে শিং মাছ ধোরা সাপকে অনেক হিংসে করত। যা হোক, তো এই ধোরা সাপ একদিন তার শ্বশুর খুব অসুস্থ হওয়ার পরে যখন সে সংবাদ পেল, তখন চিন্তা করলো তো শ্বশুরকে দেখতে যাওয়া উচিত। তো শ্বশুরকে যদি সে দেখতে যায়, তাহলে তার মুখে যে বিষ আছে সে বিষ কী করবে, সে এটা নিয়ে খুব চিন্তা করতে লাগলো। তো পরে চিন্তা করলো যে তার এই বিষ নিয়ে সে তো আর যেতে পারবে না, তো কী করা যায়, এই তার বিষটাকে সে এক জায়গায় রেখে যাবে। তো সেটা কোথায় রাখবে, তো এটা নিয়ে চিন্তা করার পরে সে যাওয়ার মোটামুটি প্রস্তুতি গ্রহণ করার পরে যখন বেরোলো, তখন শিং মাছের সাথে তার দেখা হলো। তখন বললো যে বন্ধু, মনে মনে তোমাকে খুঁজতেছি, আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর অসুস্থ শ্বশুরকে দেখার জন্য, কিন্তু এই যে আমার মুখে বিষ, এই বিষ নিয়ে তো আমি শ্বশুরকে দেখতে যেতে পারবো না। তো আমি বিষ কী করি, আমি এই বিষ কচু পাতায় রেখে যাচ্ছি, তুমি এই বিষটুকু একটু পাঠা দিও আমি আসা পর্যন্ত। তো শিং মাছ মনে মনে ভাবলো যে এই তো আমার একটা সুযোগ। তো যাই হোক, সে কচু পাতায় বিষ রেখে সে শ্বশুরবাড়ি চলে গেল। তো শিং মাছ সেই বিষ কচু পাতা রাখার পরে সে নিজে পান করলো এবং পিঁপড়াকেও সে পান করতে দিল, এবং অন্যান্য অনেক প্রাণীও আসলো, তারাও সেই বিষ পান করলো। তো পান করার পরে ধোরা সাপ এখন আসলো, আইসা দেখে যে সেই বিষ সেখানে নাই। তো শিং মাছকে জিজ্ঞাসা করলো, বন্ধু, আমি যে বিষ রাখলাম সেই বিষ কোথায় গেল? তো শিং মাছ বললো যে বন্ধু, তোমার তো বিষ আমি খেয়ে ফেলেছি। তখন ধোরা সাপ বললো, কেন বন্ধু, তুমি আমার বিষ খেয়েছো কেন? তুমি তো আমার বন্ধু। তা দেখো, নবাব সিরাজউদ্দৌলারও যে সেনাপতি ছিল মির্জাফর, সেই কিন্তু নবাবের সাথে মির্জাফরি করছে, সেই কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো প্রকৃতপক্ষে বিষয়টা হলো যে আমাদের যে কাছের লোক, তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা বেশি করে, তাদের দ্বারাই বিশ্বাসঘাতকতার সম্ভাবনাটা বেশি থাকে। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্ষতি কিন্তু কাছের মানুষগুলোই করে। ধন্যবাদ।